বাঁশবাড়ী মাদ্রাসায় শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও সিন্নি মেহফিল অনুষ্ঠিত। আসামের প্রাক্তন মন্ত্রী প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশবাড়ী মাদ্রাসায় বিশেষ দোয়া ও সিন্নি মেহফিলের আয়োজন করা হয়। আসাম গণ পরিষদ দলের বর্ষিয়ান নেতা প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরী 2012 সালের ইংরেজি 20 নভেম্বর তারিখে ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে হাইলাকান্দি জেলার মানুষ তার অবদান ও স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। এবারও প্রতি বছরের মতো আসাম গণ পরিষদ দলের উদ্যোগে হাইলাকান্দি জেলার বাঁশবাড়ী মাদ্রাসায় এক ধর্মীয় মোনাজাত মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মেহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষকরা। মোনাজাতে শহীদুল আলম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। দোয়া মেহফিল শেষে মাদ্রাসা ছাত্র, শিক্ষক সহ উপস্থিত সবাইকে সিন্নি বিতরণ করা হয়। সিন্নি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনগণের মধ্যে ঐতিহ্য, একতা এবং সম্মান প্রদর্শনের এক সুন্দর উদাহরণ হিসেবে দেখা যায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য প্রদান করেন আসাম গণ পরিষদ দলের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন লস্কর। তিনি বলেন, শহীদুল আলম চৌধুরী ছিলেন এক অনন্য নেতা, যিনি আসামের জনগণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি সমানভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। তার আত্মত্যাগ এবং নেতৃত্বের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আজকের এই বিশেষ দিনে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং দোয়া করছি যেন তার আত্মা জান্নাতে স্থান পায়। আজকে সিন্নির উদ্দেশ্যটা হইল কিন্তু আল্লাহ বস্তর সিন্নি। আর বিশেষ করে হইল গিয়া আমরা গত বছরও করছি, প্রতি বছর আমরা একটা মুক্তসর করি যে আমরা সবাই জানি প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরী 2011 ইংরেজি 51 লাখ বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিল। আর 12 ইংরেজি তার ইন্তেকাল হয়ে গেছে। আজকে তার ধরো 12 বছর পূর্ণ হয়ে গেছে। এর কারণে প্রতি বছরও আমরা তার এই 20 নভেম্বর আমরা তার যে স্মরণ সভা যেটা বা মৃত্যু দিবস যেটারে আমরা হই, এটারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা পালন করি। আর এই বছর আমি এটা চিন্তাধারা করলাম, গত বছর আমরা উজানকুয়া সানপুর জিপির অন্তর্গত সরদপুর আন্ডারে আমরা খসলাম, আপনারা সাংবাদিক বলো আসলা। এই বছর আমরা একটা চিন্তা করলাম যে যেহেতু আমরা এই বাঁশবাড়ী মাদ্রাসা আপনারা সবাই জানেন বহুত পুরানা একটা মাদ্রাসা। আর আজকে আমি মাদ্রাসার আমার ফুজিরফের লগে সবার লগে সকালেও আলাপ আলোচনা করলাম যে আমরা মুক্তসরভাবে একটা সিন্নি করিয়া বিভিন্ন জনে আমরা প্রত্যেকের চান্দা দিয়া আমরা একটা অংশগ্রহণ করছি বিভিন্ন জায়গার মানুষে। আর এই চান্দার মাধ্যমে হোক আমরা একটা সিন্নি করিয়া আমরা মাদ্রাসায় ফুজিরুল আলাপ আলোচনা করিয়া আমরা এখানে যে আপনারা দেখছেন কেন সিন্নি বিতরণ করা হয়েছে। অনেক আমার যারা স্টুডেন্ট হল আছেন মাদ্রাসার, যারা আমরা তালেবা হই, এরা বহুত আমরা একটু এতিম মিসকিনের মাধ্যমে বহুত পড়ে। আর এর কারণে আমরা মাদ্রাসা করছি যে আমরা শহীদুল আলম চৌধুরীর আজকে মৃত্যু দিবসে উশিলা করিয়া যে সিন্নি করছি, এই উশিলার কারণে আমরা প্রত্যেক যারা খবরবাসী হয়েছে উম্মতে মোহাম্মদী হল যারা খবরবাসী হয়েছে সবরে মানে এই সিন্নির মাধ্যমে আল্লাহ ব্যস্ত মাধ্যমে যেটা এবং জন্নতে ফেরদৌস দান করতার সব খবরবাসী হলরে। আর আজকের এই সিন্নির উদ্দেশ্যটা হইল যে প্রয়াত জননেতা শহীদুল আলম চৌধুরী আমরা কাছে নাই যদিও, কিন্তু তাদের মরার পরেও তাই ইন্তেকাল হওয়ার পরেও তাই আল্লাহ বলা করতার আমরা দিল এবং উত্তরের মধ্যে এবং যুব প্রজন্ম যারা দিন আজকে উঠিয়ে আইতরা এরার মধ্যে মানে এইটা যদি আমরা এখনও করিয়া দিই, যুব প্রজন্ম হলেও আগে দিয়ে করবো ভবিষ্যতে। কারণ তাই আমরা এই শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বা আগলাপুরের প্রতিনিধিত্ব করছেন না, তার গোটা আসামের প্রতিনিধিত্ব করছেন, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের করছেন, শুধু খালি এক জাতির কোনো প্রতিনিধি হিসাবে তাই আসলে না। আর বিশেষ করে হাইলাকান্দির মানুষ বা বরাকবেলির মানুষের অত্যন্ত গভীরভাবে এই দিনটারে স্মরণ করা আমরা উচিত। কারণ হাইলাকান্দি ডিস্ট্রিক্টটা যার হাত ধরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 1989 ইংরেজি ডিস্ট্রিক্ট আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে। আর এই ডিস্ট্রিক্ট হওয়ার কারণে আমরা আজকে বহু গৌরবিত হাইলাকান্দির প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ। এর কারণে আজকে এই সিন্নি, আর এই সিন্নির করার কারণে আমরা আজকে মানুষের কাছ থেকে আমরা সব জাতের মানুষের কাছ থেকে আমরা যে সহযোগিতা সাহায্য পাইছি। এবং আজকে এই পবিত্র আমরা যে বাঁশবাড়ী মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা আজকে আমরা এই মাদ্রাসাতে সিন্নি করছি। আগামী বছর আমি একটা পরিকল্পনা লইছি যে আগামী বছর 20 নভেম্বর আমরা মাদ্রাসার সকাল থেকে
আজকে আমরা একটু দেরি হয়ে গেছে। আগামী বছর সকাল থেকে আমরা মাদ্রাসার স্টাফ যারা আছে স্টাফের মাধ্যমে আমরা সিন্নির এটা হিসাবপত্র করিয়া যে কত টাকা হইলে কি কি বস্তু আমরা রইব, আর এখানে সারাটা দিন আমরা আগামী বছর 20 নভেম্বর আমরা এই মাদ্রাসার মাধ্যমে আমরা কিছু আমরা দিনীয় আলাপ আলোচনাও করা হইব এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা নিমন্ত্রণ করবো, কারণ শহীদুল আলম চৌধুরী এক জাতির লিডার আছে না। আগামী বছর আমরা বিভিন্ন ধর্মের মানুষের আমরা ইনভাইট করবো, আর এখানে মাদ্রাসাত আমরা ইসলামিক আলোচনা এবং ইসলামিক পড়াশোনার পরেও বিভিন্ন ধর্মের যারা পণ্ডিত লাগবে এরা আমরা সুযোগ দিব পড়াশোনা করার লাগে, কারণ ভারতবর্ষে একটা ধর্মের ফুলবাগান, জাতির ফুলবাগান। ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আমরা বাস করি খাই, আর বিশেষ করে আসামও আমরা এটা কিতালে কর্ম শহীদুল আলম চৌধুরীর আগামী বছর এটা কর্ম আজকের দিনেও হইয়া যে শান্তি সম্প্রীতি এবং আমরা মিলাপিসা করি চলা, মিলাপিঠা যেটা আমরা একে অন্যর প্রতি হাত মিলাইয়া আমরা এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাক উপত্যকা আসাম একটা শান্তি আও, আর আমরা সব এক হইয়া প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ এক হইয়া এই সমাজ এবং এই ডিস্ট্রিক্ট বা বরাক ভ্যালি আসাম ভ্যালি আমরা শক্তিশালী করার লাগি আজকে এই সিন্নির উসিলা এটা আমি কামনা করলাম। এবং আপনারা সবাইকে ধন্যবাদ দিয়া আল্লাহর কাছে আবার আমার শহীদুল আলম চৌধুরী প্রত্যেক মুদ্দেগান হলার লাগি আমি জন্নতবাসী আল্লাহ হরকুয়ে রাখে। আর বিশেষ করে শহীদুল আলম চৌধুরীর যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই, আমরা সব তার ছেলে সন্তান এবং আমরা বড় ভাই আসলা তানে আল্লাহ জন্নতে ফেরদৌস দান হরক এই আশা এই বিশ্বাস রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।